তোমার পাপটা কেমন তোমাকে বলি। তুমি ঢং দেখাতে গিয়ে মাথার চুল ঢাকলে না, নগ্ন পোশাক পরে শরীরকে উঁচু করে উঁচু নিচু দেখিয়ে চলতে থাকলে তুমি কি বুঝতে পেরেছ তোমাকে দেখে কত মানুষ পাপ করেছে? তোমার অজান্তে কত মানুষ পাপী তুমি কি সেটা জানো? কথা বুঝাতে পারছি না মনে হয়। দেখো তোমার অনিচ্ছায় কত মানুষ পাপী। তুমি তো এমনি ঢং ঢং করে ল্যাংটা হেঁটে বেড়াচ্ছ, তো তোমাকে দেখে কত মানুষ পাপ করছে তাকে তুমি একটু বিবেচনা করেছ? 50 লক্ষ মানুষ যদি তোমাকে দেখে থাকে, 50 লক্ষ মানুষ যত পাপ করেছে তত পাপ তুমি একাই করেছ। 50 লক্ষ মানুষ যত পাপ করেছে তোমার বাপ একাই তত পাপ করেছে। এক পাপ 3 ভাগে বিভক্ত। 50 জন লোক পাপী, তোমার বাপ পাপী, তুমি পাপী। বুঝাতে পারছি না কথা মনে হয়? তিনটাই সমান। এ মেয়েটা কিন্তু অজান্তাই করছে, মনে করছে যে এইভাবে চললে কি হবে, চলেই তো সবাই, ওটা তো খালাতো ভাই, এটা তো ফুফাতো ভাই, এটা তো ভাই। আশ্চর্য। বাপেও বলছে যে এই আহমদ তোর বোনকে নিয়ে যেত, ওটা খালাতো বোন, বাপও বলছে। আর মায়ের কত আচরণ নোংরা। বিবাহ দিয়েছে বড় মেয়ের সাথে, জামাই বাড়িতে এসেছে, ছোট মেয়েটা মাস্টার ডিগ্রি পাস করেছে, এখনো বিবাহ হয়নি। মায়ে বলছে খালেদা তোর দুলা ভাইকে চা দিয়াই, তোর দুলা ভাইকে পান দিয়াই, তোর দুলা ভাইকে পানি দিয়াই। তো এই মেয়েটা যুবতী মেয়ে ভাইয়ে বলে ঢং দেখিয়ে যাচ্ছে। এ তখন চায়ের কাপটা রেখে দিয়ে ওকে কোলে করে নিয়ে বসে আছে। বাপ মায়ের একটু লজ্জা হয় না? একটা তো দিয়েছেন বিবাহ সূত্রে, আর একটা ফাও দিলেন কেন? ধর্ম এতই বোকা। আচ্ছা, আপনার শরম বোধ হয় না কেন? যেদিকে জামাই আছে, যে ঘরে, মেয়েটা যদি ওই দিক দিয়ে ঘুরে, মা হিসাবে বলবে তো দাঁত ভেঙে দেবো, এখানে এসেছিস কেন? তো দাঁত ভেঙে দেবো, এখানে এসেছিস কেন?